আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আমাকে দেখার জন্য এবং আমাকে শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে সমন্বয়করা চুপসে গেল না তো? তাদের যে বিভিন্ন রকমের বিতর্কিত কর্মকাণ্ড, এখন সমন্বয়কারীর অবশ্যই নেই বা সমন্বয়ক নেই, তারা বিলুপ্ত ঘোষণা করেছে। এখন আছে আহ্বায়ক, তারপরে হচ্ছে তাদের সদস্যপদ, তারা বিভিন্ন নামে এখন রঙিন হয়েছে। তো তাদের যে এই যে চাঁদাবাজি, তাদের যে এই তদবির বাণিজ্য, এটা নিয়ে যে সবখানে কথাবার্তা হচ্ছে, তাদের দলের এত কোটি কোটি টাকা খরচ, এগুলো নিয়ে যে প্রশ্ন উঠছে, তাদের কিন্তু সদুত্তর নেই। আছে একটা সদুত্তর, আপনাদের মনে হয়েছে যে এই উত্তরটা সৎ উত্তর, এই উত্তরটা সঠিক? তাদের যেসব কর্মকাণ্ড, যেমন তারা দল গঠন করার দিন বা দল ঘোষণা করার দিন এত বড় একটা আয়োজন, তার আগে এই সমন্বয়কারীরা হেলিকপ্টারে চড়ে, এই সমন্বয়কারীরা কেউ গাড়ি বিলাসী, কেউ বা পাঞ্জাবি বিলাসী, কেউ বা বউবিলাসী। বউবিলাসী কেন বললাম? যে হাসনাত, যে সার্জিস, যে নাহিদদের, যে হাসান মাসুদদের যোগ্যতা ছিল না বাসে চড়ার, ট্রামে চড়ার, তারা এখন প্রাইভেট কারে চড়ে। তাদের যোগ্যতা ছিল না একটা ভালো পরিবারে বিয়ে করার, তারা এখন বিশাল পরিবারে বিয়ে করে। তারা বিশাল বড় বড় নেতা কিংবা অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলের মেয়েদেরকে বিয়ে করে। খুবই অদ্ভুত পরিবর্তন। সব কিছু ভাইয়া টাকার খেলা। আপনার পকেটে টাকা নাই তো আপনার মূল্য নেই। এই টাকা নিয়েই আমার প্রশ্ন। সারা দিন সারা রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে 500 খান টাকা দিনে ইনকাম করতে কি কষ্ট ওটা না হয় আমাদের। আর এরা মার্সিডিজ বেঞ্চ উডি চড়ে বেড়ায়। হাসনাত আবদুল্লারা, সার্জিসরা, দল যেদিন ঘোষণা করলো সেদিন কোটি কোটি টাকা খরচ। তারপরে এই যে বাচ্চাটি, খুব দুঃখ প্রকাশ করছি, বাচ্চাটি মারা গেছেন। এই বাচ্চাটি যে মারা গেলেন, এখানেও সব যে রিসোর্ট কাণ্ডে মামুনুল হক, আর বললাম না, আপনারা সবাই জানেন, এদেরকে, হাসনাতকে, তারপরে হচ্ছে সার্জিস, এরা সবাই একটা হেলিকপ্টারে গিয়েছে। ভাড়া কত? কে দিল? কে যেন একজন খোড়া একটা যুক্তি দিছে, তাদের ইউটিউবের ইনকাম। ও ভাই, কানাকে বাঙার ভুঁই দেখায়েন না। একটা প্রবাদ আছে গ্রামে, কানাকে আপনি কখনোই বাঙ্গার ভুঁই দেখায়েন না। বাঙ্গা বলতে ক্ষেতের জমি দেখায়েন না। কারণ হলো, কানা জানে, কানা হলেও, যে এখানে কোন ক্ষেত আছে। সুতরাং আমরা কিছু না দেখতে পেলেও আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের চলাফেরায়, চলনে বলনে আমরা সব বুঝতে পারছি যে আপনারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন এবং ভালো মতো জড়িয়েছেন। যে দুর্নীতি আগে করেছে আওয়ামী লীগ, তার চেয়ে শত গুণ বেশি আপনারা করছেন। নীরবে সব কিছু হচ্ছে। দেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমন্বয়কারীদেরকে যে বিক্ষুব্ধ জনগণ, তাদের উপরে যে বিক্ষোভ মনে পুষে রেখেছে, এটা কখন জানি বাস্ট হয়ে যায়। যেমনটি এখন টেলিভিশনের উপস্থাপিকা, ভুলক্রমে হোক, প্রকাশ হয়ে গেছে, কিন্তু এই গালিটা প্রকাশ হয়ে গেছে। এই গালি কিন্তু আপনারা মনে করেন না যেটা এখন টেলিভিশনের উপস্থাপিকার, এটা আপনারা মনে করে নেবেন এটা 17 কোটি বা 18 কোটি কিংবা 20 কোটি জনগণের মধ্যে 90% জনগণের গালি। কারণ একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে আপনারা সঠিক পথে আছেন, আপনারা সঠিক পথে দেশটাকে নিয়ে যাবেন। কিন্তু না, আপনারা চাঁদাবাজি করছেন, আপনারা ধরাও খাচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনারা চুপসে গেছেন, বেলুন চুপসে গেল নাকি?
আমার ডাউট, আপনারা কোথাও যখন যাবেন, প্রোটোকল ছাড়া যদি যান, আপনারা রোষানলে পড়বেন। আপনারা যে মব তৈরি করেছেন না, আমার ধারণা আপনারা প্রোটোকল নিয়ে আসবেন। নাহলে আপনারা বিভিন্নখানে যে মবের উস্কানি দিয়ে আপনারা দল গঠন করেছেন, মবোন্নয়ক কেউ বলে, সমন্বয়ক কেউ বলে, কেউ বলে জাতীয় মবোন্নয়ক পার্টি। তো যা হোক, জাতীয় নাগরিক পার্টি, আপনারা সব কিছুকে তো কবর রচনা করতে চান। জাতীয় জানাজা পার্টি হইলে কেমন হইতো নামটা? যাকগে, এটা আমার ভাবনা নয়, আপনাদের ভাবনা। তবে আপনারা বিতর্কিত হচ্ছেন, আপনাদের বেলুন চুপসে যাচ্ছে। আপনারা কি বুঝছেন? আপনারা হয়তো বুঝবেন না, বুঝার কথাও না। আপনারা যে বুঝেন না সেটাও আপনারা বুঝেন না। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, সমালোচনা হোক গঠনমূলক। দর্শক, আমার চ্যানেলটি নতুন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ভিন্ন কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সাবধান থাকবেন। চোর, ডাকাত, বদমাশ, ধর্ষণকারী থেকে নিজেকে নিরাপদ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।